হ্যালো, গুড ইভিনিং। আমি তো সেদিন আমার প্রেমের গল্পটা শোনালাম, তা এত লেন্দি গল্প কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব নিজেই মাঝে মধ্যে ঘেটে ঘ হয়ে যাচ্ছি। তো আমি ওই প্রেম যখন চলছে, আমার বর তো ইন বিটুইন কাজের বউগুলোকে দিয়ে ওদেরকে একটুখানি ব্রাইব করতো টাকা দিয়ে, তো দিয়ে দিয়ে মোবাইল পাঠাতো। ওই বললাম না তখনকার দিনের নোকিয়া ওই বড় মোবাইলগুলো পাঠাতো, তো মোবাইলগুলো যথারীতি ধরা পড়ে গেছিলো। এবার একটা মানে সানসানি ঘটনা বলি, এটা কিন্তু সত্যি, মানে আমি ভূত দেখিনি বাট আই হ্যাভ ফেল্ট দ্যাট। লোকে বলবে বুঝলো কি, বাট সিরিয়াসলি বস, মানে আমার এটা হয়েছে লাইফে। এটা আমার ছোটবেলার একটা ব্যাপার ছিল, আমি জানি না কেউ বিশ্বাস করুক না করুক, বাট আমি যেহেতু ভগবানে বিশ্বাস করি, তো শয়তানে আর অপদেবতাতেও আমার একটু বিশ্বাস অল্প বিস্তর আছে। তো যাই হোক, সেটা তর্কের বিষয় হয়ে যাবে, আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, আমার বাবার যেই হোটেলটা করেছে সেটা তো বারাসাতে, মানে প্রথমে বারাসাতে ম্যাক্সিমাম জায়গায় তো গ্রাম অঞ্চল ছিল, তো মেবি কবরস্থান ছিল ওখানে, তো সেই জন্য ওরকমই ম্যাক্সিমাম জায়গায়, তাই সবাই ওইভাবেই নিজের মানে বিজনেস সেন্টার তৈরি করেছে, কেউ বাড়িঘর করেছে। তো সামহাউ মেবি প্রথম মানে এখন হয় না, বাট প্রথম আমরা 3-4 বছর ওগুলো খুব ফিল করেছি, অনেকেই করেছি। প্রথমে তো ফিল করেছি আমাদের 4তলা হোটেল, আর 4তলার ওপরে 5তলা, সেখানে আমাদের বাড়ি, মানে রেসিডেন্সিয়াল বাবু ইয়ে করেছিল, তো আমরা সেখানে থাকতাম। তা আমাদের হোল টাইম যে নাকি দারোয়ানজি ছিল, তার নাম ছিল থাপাজি, তা এখনো মনে আছে, থাপা কাকু, মানে আমাদের হোটেলের প্রথম দারোয়ান আর কি। সে রাতের বেলাও ডিউটি দিত, দিনের বেলাও থাকতো, মানে আমাদের ওখানেই থাকতো নিচে সার্ভেন্ট কোয়ার্টারে। তো থাপাজি একদিন রাতের বেলা বললো আমার মাকে যে মাইজি রাত কো না কুছ সুনাই দেতা है किसी का चलने का आवाज, মানে নুপুরের ছন 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 শব্দ নাকি 5তলার ওপর থেকে সিঁড়ি দিয়ে টুকটুক টুকটুক করে মনে হতো কেউ একজন নুপুর পরে নিচে নেমে যাচ্ছে। তো প্রথম দিন শুনে তো আমার মা ফাড়া পাত্তা দেয়নি, সবাই খুব হেসেছে, বলে কি না থাপাজি মজা করছে, কাজ ফাজ হয়তো করতে চায় না, ছেড়ে দেবে তার জন্য বলেছে, তো ইগনোর করেছে। একদিন না দুদিন না, एवरीडे ही इज कंप्लेनिंग कि नहीं ऐसे है, कोई तो मतलब चलता है ऊपर से जाके नीचे जाता है। তো এটা গেল একটা ফেজ। এবার আমারটা বলি, আমি তো এগুলো শুনেছি, শুনে আমি একটু গা ছমছম করতো মাঝে মধ্যে, কেননা আমাদের বাড়িতে আমি তোমাদেরকে আগেও বলেছি 11টা ঘর, তো ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে গেলে মাঝখানে একটা বড় হল রুম আছে, আর হল রুমের ঠিক অপোজিটেই হচ্ছে গিয়ে মানে সিঁড়ি দিয়ে, আমাদের হোটেলের লিফট এখনো হয়নি, তো সিঁড়ির যেই কোলাপসেবল গেটটা, সেই গেটটা অনেকটা গ্যাপ ফাঁকা, তো ওই গেটটা ক্রস করেই ওপার এপার যেতে হতো। তো যতবার গেটটা ক্রস করতাম ততবার রাতের বেলা হলে পরেই আমার একটু মানে ভয় লাগতো, মনে হতো যেমন ওই বাচ্চা বয়সে যেরকম ইমাজিনেশন, মনে হতো যেমন হয়তো কেউ ছাদের ওপর থেকে নামছে সত্যি সত্যি, বা কেউ দাঁড়িয়ে আছে, তো শাট করে দৌড়ে যেতাম, শাট করে আসতাম, বা ম্যাক্সিমাম টাইম ভাইদেরকে বলতাম এই চল ওদিকে যাচ্ছি, বা পিসি ঠাকমা সবাই ছিল বলতাম কাউকে না কাউকে, আর কাউকে না পেলে পরে একা একা তখন একটুখানি গা সানসানানি করতো। আচ্ছা, এবার আসল টপিকে ফিরে আসি, খুব ইন্টারেস্টিং। এবার রাত জেগে জেগে তো প্রেম করতাম যথারীতি, রাত জেগেই প্রেম করবো, সারাদিনে তো আর এখনকার দিনের মতো এত লিবার্টি ছিল না যে কথা বলতে পারবো বা অ্যাপ্রুভ হয়ে যেত। তো ওই ফোনের মধ্যে লুকিয়ে লুকিয়ে যখন কথা বলতাম, কথা বলতে বলতে না 2:30-3টার সময় চোখটা একটু লেগে আসতো, যেরকম মানে গদগদ প্রেম, অল্প বয়সের, ফোনে কথা বলতে বলতেই ওই ফোন নিয়েই হয়তো শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, চোখ বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে দেখছি মনে হচ্ছে যেন আমাকে কেউ শূন্যে তুলে দিয়েছে আমার বডিটা, মানে আমি ঘুমিয়ে ঘুমিয়েই আধা চোখ ওটাতেই ফিল করছি। এবার ভয়ের চোটে না আমি ওই রাম 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 রাম, যেরম ছোটবেলায় বাবা মা শিখিয়েছে যে রাম নাম শুনলে পরে ভূত পিচাস আসে না, তো ওই বিশ্বাস নিয়েই ঘুমের চোখেই রাম 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 বলছি। তারপরে আস্তে আস্তে করে কাঁথা গায়ে দিয়ে শুতাম তখন। আমি জানি না তোমরা কজন কাঁথা চেনো, আমাকে প্লিজ বলো, মানে আমাদের সময় তো এইসব সো কল্ড এই এয়ার যেগুলো নাকি এখন আমরা দিই, এইসব ছিল না। তো তখন তো মারা ওই পুরনো কাঁথা, পুরনো শাড়ি দিয়ে কাঁথা সেলাই করে ওগুলো দিয়েই মানে গায়ে ফায়ে দিতাম রাতের বেলা। তো কাঁথার ফাঁক দিয়ে একটুখানি মানে এরকম একটু উকিঝুঁকি মেরে দেখছি যে কেউ আছে কিনা, অন্ধকারে তো কিছু বুঝতে পারছি না। আর তখন আমরা মশারি টানিয়ে ঘুমাতাম, হ্যাঁ, মানে খাটগুলো ছিল বুঝতে পারছো তো পুরোনো দিনের, ওই 4টে স্ট্যান্ড থাকতো, আর রাতের বেলা একদম মশারি ম্যান্ডেটারি ছিল, নাইলে এই মশার কামড় খেয়ে ম্যালেরিয়া হয়ে বাস স্বর্গে যাওয়ার পথ একদম তৈরি। তো মশারি টানিয়ে দিত মারা, ঘুমিয়ে পড়তাম আর ওই কাঁথা গায়ে দিয়ে। এবার কাঁথার ফাঁক দিয়ে দেখছি কাউকেই দেখতে পাচ্ছি না, আবার যেই নাকি চোখটা লেগে এসছে, হঠাৎ করে লিটারেলি মানে মিনিমাম 1 থেকে 2 মিনিট অবধি মনে হচ্ছে যে খাটটাকে না, মানে যেই দিকে আমার পাটা রয়েছে ওই দিক থেকে পুরো খাটটা কেউ তুলে নিয়েছে,
নিয়ে লিটারেলি খাটটাকেও এরম এরম করে নাড়াচ্ছে, আর আমার মাথাটা নিচের দিকে, মানে ওই হন্টেড হরার মুভিগুলোতে দেখায় না বস, এরকম সিরিয়াসলি হয়। হ্যাঁ, আমার সাথে হয়েছে। লোকে গালি মারো, হাসাহাসি করো, যাই করো, বাট দিস হ্যাপেন্ড উইথ মি, আই হ্যাভ এক্সপিরিয়েন্স। তো ওরম করে দেখছি কি খাটটা ধরে কেউ ওরম করে অনেকক্ষণ ধরে, আর আমার তো মানে হাত পা ঠান্ডা হয়ে গেছে। এবার মাদের ঘরটা, বেডরুমটা এতটাই দূরে যে আমি চিৎকার করলে পরেও, আর নিজের দরজা লক করে শুয়েছি, চিৎকার করলে পরেও আমার মানে ওই সাহসী নেই, আমি পুরো ফ্রোজেন হয়ে গেছে। আমার এই সাহসী নেই যে আমি খাট থেকে নেমে গিয়ে যাব। আর খাটের তলা থাকতো তখন, মানে খাটগুলো তো উঁচু উঁচু, তো খাটের তলা ধরো পুরো ফাঁকা, অনেক সময় হয়তো একটা দুটো ওই সুটকেস ফুটকেস রাখা হতো, আর নাহলে বেসিক্যালি ফাঁকাই থাকতো। আর আমার সারাক্ষণ ওই দেখে মনে হতো যে আমি খাটের নিচে পা দিলে পরেই ট্যাং করে কেউ পা দুটো টেনে ধরবে, ধরে হয়তো ভূতের বইয়ের মতো নিচে নিয়ে চলে যেত। তো এইসব ভেবে আর যাচ্ছি না, শুধু ঠাকুরের নাম করে চুপচাপ কাঁথামুড়ি দিয়ে বসে রয়েছি। বসার পরে তারপরে ভোরবেলা হওয়ার পরে, তারপরে মাদের যখন বললাম, মারা যথারীতি পাত্তা দেয়নি যে কি হয়েছে। তারপরে আরেকবার রাতে শুনতে পাচ্ছি যে ছাদের ওপরে মনে হচ্ছে কি, মানে লিটারেলি যেরকম 10-12 জন মিস্ত্রি কাজ করলে পরে যেরকম একটা শব্দ হয় না, কেউ মাটির বস্তা রাখছে, সিমেন্টের বস্তা রাখছে, বালির বস্তা ধপ করে রাখলো, ধপ ধপ করে হেঁটে হেঁটে মানে এদিক থেকে ওদিকে যাচ্ছে, জল গোলার আওয়াজ, মানে লিটারেলি এগুলো পুরো সজ্ঞানে আমি ফোনে কথা বলছি আর আমি শুনতে পাচ্ছি ওপরে হচ্ছে। তো তখন ওই মাঝরাতে 1:30-2টার সময় থোড়াই কোনো মিস্ত্রি কাজ করছে, কেউ ছিল না। আচ্ছা, তারপরে আরেকটা গেল হচ্ছে গিয়ে আমার মানে খাটের পাশেই ঠিক জানালা। তো আমাদের তো হোটেল, মানে রেসিডেন্সিয়াল হোটেল, তো কর্মচারীরা কি করতো, ভোর 4টের সময় পাম্প চালাতো, যেহেতু ক্লায়েন্টদের পুরো লাগবে, কাস্টমারদের সকাল 6টা থেকেই জল লাগবে। তো ভোর 4টের সময় একবার পাম্প ফার্স্ট চলতো, তারপরে তো যখন যখন লাগতো সন্ধ্যাবেলা দুপুরবেলা সেরকম। তো অনেক সময় ওভারফ্লো হয়ে যেত, ওভারফ্লো হয়ে তখন তো অত ড্রেনেজ সিস্টেম অত আপডেটেড ছিল না, তো অনেক সময় হতো কি ছাদ গড়িয়ে নিচ দিয়ে জল পড়তো। তো আমার বেডরুম থেকে সেটা অনেক সময় বোঝা যেত। এবার ওই রাত 2:30টার সময় দেখছি ঝপঝপ করে মনে হচ্ছে ছাদের ওপর থেকে প্রচন্ড জল পড়ছে। আমি এরম করে ভয়ের চোটে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছি, না কোথাও জল নেই। আমি বললাম রাত 2:30টার সময় কোনো মানে কেউ তো পাম্পও চালায়নি, পাম্পেরও আওয়াজ শুনতে পাচ্ছি না। এইগুলো গেছে। এইগুলো হওয়ার পরে আমি বাড়ি থেকে পালিয়েও গেছি, বিয়েও করে ফেলেছি। মানে তখন তো অন্য ভয় চলছে যে বাড়ির লোকজন মেনে নেবে না, মানে ওই ভূতের ভয়ের থেকেও তখন প্রেমের ভয়টা মাথায় বেশি ঢুকে গেছে, যে যাকে ভালোবেসেছি তাকে ছাড়া বাঁচবো কি করে, মরেই যাবো, মানে আধমরাই হয়ে গেছিলাম। কারণ 1টা বছর আমাকে বাড়িতে পুরো আটকে রেখেছিল। তোমরা শুনলে হাসবে, মানে আমাদের বাড়িতে আগে যেরকম থাকে, এখন তো কাচের স্লাইডিং জানালা, তখন তো সব স্লাইডিং ছিল না, ওই পাল্লার জানালা ছিল আর মাঝখানে গ্রিল ছিল। তো আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িটা মানে দেখা যেত বলে, ওরা থাকতো গভর্নমেন্ট কমপ্লেক্সে আর আমাদের নিজের বাড়ি। তো আমার বাড়ি থেকে এরকম ডাইরেক্ট আর কি দেখা যেত যে এখানে আমার বাড়ি, এখানে ওদের কমপ্লেক্সটা, ওর ফ্ল্যাটটা দেখা যেত। তো প্রেম মানে তো ওই বয়সে তখন ওরমই ছিল, ওই জানলা ধরে একটুখানি দেখতাম, তাতেই মনে তো উফ মানে যা না গেয়া, এরকম একটা ব্যাপার। তো ওরম দেখতাম বলে আমার বাবা মানে এত সাংঘাতিক ছিল। হঠাৎ করে দেখলাম নেক্সট দিন হোটেলের কর্মচারীদের দিয়ে এরকম মোটা মোটা না শেকল আনালো, যেগুলো ওই সাইকেল বাঁধার জন্য রাখে না, ওই শেকল এনে বাড়িতে আমাদের প্রায় 15টা না 16টা জানালা, মানে তোমরা বিশ্বাস করবে না, বললে ভাববে যে আমি কোনো মানে গল্প বানিয়ে বলছি, বাট দিস হ্যাপেন। মানে আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার তখনকার যার বন্ধু বান্ধব আছে, সবাই জানে এটা, মানে যথেষ্ট। মুনমুন মামি, তুমি যদি এটা শুনে থাকো তুমি ডেফিনেটলি এটা বুঝতে পারছো, আমার মামাতো বোন টোনরাও আছে, তারাও জানবে। তো যাই হোক, তো ওই মোটা শেকলগুলো না জানালার মধ্যে এরম করে পেঁচিয়ে লাগিয়ে, মানে জানালার ওই খিলগুলোতে লাগিয়ে তারপরে তালা দেওয়া থাকতো। মানে ফর মি 1 বছর ধরে আমাদের বাড়িতে কোনো জানালার হাওয়া বাতাস ঢুকতো না। মানে ক্যান ইউ ইম্যাজিন, মানে কতটা রুড আর কতটা ডেসপারেট ছিল ওরা যে মেয়েকে প্রেম করতে দেবে না। মানে এগুলো হয়েছে ভাই আমার সাথে আজকালকার দিনে। তো মানে আমি এত ভালো মা, যাই হোক। তো এরকম জানলা দিয়ে আটকে রেখে দিত যাতে আমি টুকুনকে দেখতে না পারি। এবার এইসব মানে কাণ্ড কারখানা করার পরই আরো বেশি হয় না, মানে যেখানে মানুষ বেশি চেষ্টা করে কোনো জিনিস আটকে রাখার, সেখানে প্রেমের প্রচেষ্টাটা আরো বেড়ে যায়। তো আমি আরো ডেসপারেট হয়ে ফাইনালি তো বাড়ি থেকে পালিয়েই এসেছি। যাই হোক, ওদের কোনো মানে প্রচেষ্টাই কাজে লাগেনি। কিন্তু মাঝে মধ্যে ভাবলে বাবা মার জন্য খারাপও লাগে হয়তো। হ্যাঁ, এই বয়সে যেহেতু নিজে মা হয়েছে এখন বুঝতে পারি সেটা ঠিক করিনি, বাট তখনকার তো আমার তো ওই নলেজটা ছিল না, আমিও তো ওরমই ছিলাম। তো হ্যাঁ, ভুল করে ফেলেছি, ঠিক আছে। বাবা মা তার জন্য অনেক শাস্তিও দিয়েছে, 5 বছর ধরে কোনো সম্পর্ক রাখেনি তারপরে। তো যাই হোক, সবকিছু সিচুয়েশন আর ভাগ্যে যা লেখা থাকে সেটা খন্ডা পেকে, ভাগ্যের লিখন কেউ খন্ডাতে পারে না। তো এইগুলো হয়েছে। এইবার গল্প শোনো, 5 বছর পরে আমার বাবা মার সাথে আমার আবার রিইউনিয়ন হয়েছে, ঠাকমা মারা যাওয়ার পরে ওই সূত্র ধরেই হয়েছে, ওটা আরেকদিন এলাবোরেটলি বলবো।
তো ওটা যখন হয়েছে, হওয়ার পরে একদিন আমার মা, ছেলে হয়েছে সবে নতুন, মেয়েও ছোট, তো দুজনের সাথে হয় না, মা মাঝে মধ্যেই এসে আমার কাছে থাকতো 1-2 রাত, মানে নাতিপুতিদের প্রথম নাতিপুতি, আমি যেহেতু বাড়ির বড় সন্তান, তো আমার মা বাবাও প্রথমবার দাদু দিদিমা হয়েছে, খুব গদগদ ব্যাপার হয়ে মা থাকতো প্রায় আমার কাছে এসে। তো মা তখন একদিন গল্প করতে করতে যেরকম হয়, মা মেয়ে সারা রাত ধরে গল্প করছি, 5 বছরের জমানো গল্প, দুঃখ, মান, অভিমান সবকিছুই শেয়ার হচ্ছে। মা তখন বলছে কি, জানিস গৌরী, তোর ঘরের মধ্যে তো একদিন শুয়ে রইছি, জানিস না, তোর ঘরে তো শুইতে ভয় করে, তুই আসার পর তো মা দুঃখ করে আর কি, তখন মার বেডরুমে শুতো না, আমি পালিয়ে চলে এসেছি বলে মা আমার ঘরে শুতো। শুতে গিয়ে মাও এক্সপিরিয়েন্স করেছে যে খাট ধরে সারা রাত কেউ নাড়াচ্ছে। আর আমাকে যখন বলেছে, বাস আমিও এক্সাইটেড হয়ে আমি বলেছি, আমি দেখেছো, আমি তখন বলেছিলাম তুমি তো বিশ্বাস করোনি, আমার ঘরে কিছু একটা আছে যে খাট ধরে এরকম নড়ে। মা বলে কি, হ্যাঁ, আর সারা রাত ঘুমাতে দেয় না, মনে হয় যেন ছাদ থেকে কেউ আনাগোনা করছে, জিনিসপত্র নিচ্ছে। আমলাম এক্স্যাক্টলি একই জিনিস আমিও এক্সপিরিয়েন্স করেছি। তো তারপরে তো মা জ্যোতিষী ফতিষীর সাথে কথা টথা বলে, সবাই বললো যেরকম যজ্ঞ ফজ্ঞ করাতে, সত্যনারায়ণের পুজো হলো, যজ্ঞ টজ্ঞ হলো। তো যাই হোক, তারপর থেকে আমরা আর এইসব এখন এক্সপিরিয়েন্স করি না। কিন্তু হ্যাঁ, এটাই শেয়ার করার ছিল। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। এরকম আমার ছোটবেলাটা না, মানে ভর্তি ভর্তি লটস অফ দারুণ দারুণ গল্প। আর আমি এটা তোমাদেরকে প্রমিস করব, তোমরা কোনোদিনও বোর হবে না। জাস্ট কিপ অন ওয়াচিং অ্যান্ড কিপ অন সাপোর্টিং মি, এটাই বলার ছিল। অ্যান্ড তোমাদেরকে সত্যি সত্যি প্রচুর প্রচুর ধন্যবাদ গো। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তোমরা আমাকে এই লেভেলে, মানে পপুলারিটির জায়গায় নিয়ে যাবে, সবাই আমাকে এত ভালোবাসবে, আমার ছেলে মেয়েদেরকে এত ভালোবাসবে, আমার সিম্বাকে এত ভালোবাসবে। তো আমি না, মানে প্রত্যেক দিন এক একবার করে সোয়াইপ করে ওয়াইটি স্টুডিওটা দেখি, আর দেখে বারবার গুজবাম আসে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর খুব আফসোস হয় যে আরো কয়েক বছর আগে কেন নিজের চ্যানেলটা শুরু করলাম না। যাই হোক, বেটার লেট দ্যান নেভার। 1 মাস আগে শুরু করেছি, অন্তত হয়তো এইভাবেই বলে না, মানে ভাগ্যে যেটা লেখা থাকে সেটাই হয়। তো হ্যাঁ, তোমাদের সবার সাপোর্ট নিয়ে এই জার্নিটা আমি চালিয়ে যেতে চাই। সো থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ অল।